শেষ মুহূর্তের বেচা কেনায় জমে উঠেছে কোরবানি পশুর হাট। এই মুহূর্তে গাবতলী পশুর হাটে আছেন সহকর্মী শুভ খান এবং বরিশালের রূপাতলিতে আছেন অপূর্ব অপু। শুরুতেই যাচ্ছি ঢাকায় শুভর কাছে। শেষ মুহূর্তে বেচা বিক্রি কিন্তু শুরু হয়েছে গাবতলী পশুর হাটে। আমরা সকাল থেকে যেমনটা দেখছি যে এক কথায় যদি বলা চলে বেশ জমজমাট বেচা বিক্রি শুরু হয়েছে এবং শেষ দিকে এসে ছোট এবং মাঝারি গরুর ওপর কিন্তু ক্রেতাদের বাড়তি নজর রয়েছে। সে কারণে আমরা দেখছি যে ছোট এবং মাঝারি গরু তুলনামূলক বেশি বিক্রি হয়েছে এবং বড় গরু গত কয়েকদিন যেমনটা বেচা বিক্রি কম ছিল, শেষ দিকে এসে আমরা দেখতে পাচ্ছি যে বড় গরুর বেচা বিক্রিও কিন্তু বেশ বেড়েছে। তবে দাম নিয়ে বিক্রেতাদের মধ্যে আসলে মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। তবে একটা বিষয় লক্ষণীয় হচ্ছে যে 6 লাখের উপরে 7 বা 8 লাখের যে গরুগুলো রয়েছে সেগুলোতে এখনো কিন্তু আসলে ক্রেতাদের আসলে সেভাবে নজরে আসেনি, এমনটাই দাবি করছেন আসলে ব্যাপারীরা। তারা আশা করছেন যে যেহেতু এখনো সময় আছে, বিকেল কিংবা রাত নাগাদ সেই পশুগুলোর বাড়তি চাপ তৈরি হবে। তবে বলা চলে যে 1 থেকে 3 লাখ টাকার যে পশুগুলো, সেই পশুগুলোর বাড়তি চাপ রয়েছে এবং সকাল থেকে আমরা যে দেখেছি যে এই পশুগুলো কিন্তু বেশি বিক্রি হয়েছে। সে কারণে আমরা দেখতে পাচ্ছি যে গাবতলী পশুর হাটে কিন্তু আসলে ছোট এবং মাঝারি আকারের যে পশু রয়েছে সেগুলোর কিন্তু অনেকটাই আসলে সংকট দেখা দিয়েছে এবং ব্যাপারীরা বলছেন যে রাস্তায় আসলে যানজটের কারণে ছোট আকারের যে পশু, সে পশুগুলো তারা আনতে পারছেন না, রাস্তায় আটকে আছে। সে কারণে আমরা গাবতলী যে এই মুহূর্তে যে পশুর হাটে আমরা একটু দেখানোর চেষ্টা করি যে দর্শক আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাতে কিন্তু ছোট এবং মাঝারি আকারের পশু গতকালও কিন্তু পরিপূর্ণ ছিল, কিন্তু সকালের মধ্যে কিন্তু সেগুলো শেষ হয়ে গিয়েছে এবং আমরা যদি একটু সামনে দেখানোর চেষ্টা করি যে একদম খালি পড়ে আছে। হাটের যে ইজারাদার যারা আছেন তারাও কিন্তু বলছেন যে এই মুহূর্তে ছোট এবং মাঝারি আকারের যে পশু রয়েছে সেগুলোর আসলে গাবতলী পশুর হাটে সংকট রয়েছে। সে কারণে আমরা দেখছি যে বড় যে পশুগুলো রয়েছে সেগুলোর ওপরে ক্রেতারা একটু নজর দিচ্ছেন এবং সে কারণেই এই সকাল 10টার পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বড় আকারের যে পশু সেগুলো বিক্রি হয়েছে এবং সেগুলো কিন্তু 3 থেকে 5 লাখ রেঞ্জের মধ্যে যে পশুগুলো রয়েছে সেগুলো আসলে বিক্রি হচ্ছে। তবে জুমার নামাজের পর হাটের ইজারাদের দাবি যে জুমার নামাজের পরে যে ছোট এবং মাঝারি আকারের যে পশু সেগুলোকে কিন্তু বেশ বড় ধরনের একটা সংকট তৈরি হবে এবং সে কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ক্রেতাই আছে যে বাড়তি একটু দাম দিয়ে হলেও তারা তাদের পছন্দের পশু কিন্তু দ্রুত কিনে নিয়ে আসলে ফিরে যাচ্ছেন। তো আসলে দুপুরের পর আসলে বলা যাবে যে গাবতলী পশুর হাটের চিত্রটি কেমন হয়। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কিন্তু এসেছেন এই গাবতলী পশুর হাটে। অনেকেই কিন্তু আসলে পছন্দসই যে ছোট এবং মাঝারি সাইজের যে পশু খুঁজছেন সেটি কিন্তু পাচ্ছেন না বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল গাবতলী পশুর হাটে আমার কাছ থেকে সবশেষ খবর। আমরা এখন চলে যাব বরিশালে, সেখানে আছেন আমাদের সহকর্মী অপূর্ব অপু। রূপাতলী পশুর হাটে রয়েছি। এই হাটটিতে এসে যেটা দেখলাম, চরমোনাইট থেকে এখানে যে ভিন্নতাটি রয়েছে সেটি হচ্ছে এখানে যে অনেক বড় বড় গরু রয়েছে, তবে সেই গরুগুলো এখন পর্যন্ত অবিকৃত অবস্থায় রয়েছে। আমি যদি সরাসরি এই ছবিগুলো দেখাই, এই সাইজের বিশাল আকৃতির বড় বড় গরু রয়েছে এবং গতকাল রাতেও অনেক বিক্রি হয়েছে। আজকে সকাল থেকে ক্রেতারা আসছেন এবং বিক্রেতারা বলছেন যে তারা এবং গতকাল রাতেও অনেক বিক্রি হয়েছে। আজকে সকাল থেকে ক্রেতারা আসছেন এবং বিক্রেতারা বলছেন যে তারা কাঙ্ক্ষিত মূল্যেই তারা বিক্রি করতে পারছে। আবার ক্রেতারাও বলছে যে না, তারা দরদাম ঠিক আছে, গত বছরের মতনই এবছরও তারা মোটামুটি ঠিক দামে কিনতে পারছেন বলে জানিয়েছে। অন্যদিকে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবছর বেশ বাড়তি তৎপরতা তারা বরিশালে আমরা লক্ষ্য করেছি। গতকালকেও দেখেছি যে বরিশাল র্যাব 8-এর অধিনায়ক নিস্তার আহমেদ কিংবা বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম তারা আলাদাভাবে সশরীরে যাচ্ছেন, বিভিন্ন হাটে যাচ্ছেন, হাটে গিয়ে ক্রেতা বিক্রেতা উভয়ের সাথে কথা বলছেন এবং চাঁদাবাজির অভিযোগে এখন পর্যন্ত আগৈলঝাড়ায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। 4 চাঁদাবাজকে গ্রেফতার করে তারা আদালতের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। সবকিছু মিলে এখন একেবারেই জমজমাট বরিশালের প্রত্যেকটি পশু হাটি এবং আইনশৃঙ্খলা রক্ষা পরিস্থিতি নিয়েও কিন্তু এখানকার ক্রেতারা সন্তোষ প্রকাশ করেছে। তবে যে ছোট যে গরুগুলো রয়েছে সেগুলোর বেশ চাহিদা রয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত সেই ছোট গরুগুলো পাচ্ছে না বলে জানিয়েছেন ক্রেতারা। অধিকাংশ গরু কিন্তু এখন বড়। তো বরিশাল থেকে আমার কাছে পশু হাট থেকে এতটুকু সর্বশেষ ছিল।
কোরবানির পশুর হাটের খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম বরিশালে, এর আগে ছিলাম পরিচ্ছন্নতা ঢাকা। কর্মী ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের খুশি ছড়িয়ে দিন হারপিকের সাথে।